প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সাম্প্রতিক বেড়েছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। স্বামী স্ত্রীর জীবন যখন এক ছাদের নিচে অসম্ভব হয়ে পড়ে, তখনই প্রশ্ন ওঠে বিবাহ বিচ্ছেদের। নারী পুরুষের জীবন যেরকম সুখময় করে এই বিবাহ ব্যবস্থা, তেমনি বিচ্ছেদ তৈরি করে সীমাহীন দুর্ভোগের। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নাবালক সন্তানদ্বয়। কারণ বিবাহ বিচ্ছেদের পরে এই নাবালক সন্তান কার কাছে থাকবে, বাবার কাছে থাকবে না মার কাছে থাকবে, এ নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্বের, এবং এই দ্বন্দ্ব সৃষ্টি করে একসময় সীমাহীন দুর্ভোগের। প্রিয় দর্শক, আজকের পর্বে আলোচনার বিষয় তালাকের পরে নাবালক সন্তান কার কাছে থাকবে, বাবার কাছে থাকবে না মার কাছে থাকবে। বিষয়টি জানতে এবং শিখতে আমার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজকের পর্ব আলোচনার বিষয় তালাকের পরে নাবালক সন্তান কার কাছে থাকবে, বাবার কাছে থাকবে না মার কাছে থাকবে। প্রিয় দর্শক, আমি সহজান চ্যানেলের মাধ্যমে নিয়মিত আইনের নানা দিক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি উপকৃত হচ্ছেন, আপনি কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী পর্বের আপডেট পেতে বেল আই বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, তাহলে আমরা এখন মূল বিষয় যাই, যে তালাকের পরে নাবালক সন্তান বা অপ্রাপ্ত বয়স্ক সন্তান কার কাছে থাকবে, বাবার কাছে থাকবে না মার কাছে থাকবে। প্রিয় দর্শক, মুসলিম আইন অনুযায়ী নাবালক সন্তানের অভিভাবক সবসময় বাবা, মা হচ্ছে তত্ত্বাবধায়ক। যদি বাবা এবং মা আলাদা থাকে অথবা বাবা এবং মার মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায়, তাহলে মা এই তত্ত্বাবধায়কের যে ক্ষমতাটি রয়েছে সেটি হারায় না। ছেলে সন্তানের ক্ষেত্রে মা 7 বছর পর্যন্ত এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল পর্যন্ত সন্তানদেরকে তার কাছে রাখতে পারবে। অর্থাৎ যদি নাবালক সন্তান ছেলে হয় তাহলে 7 বছর পর্যন্ত, এবং যদি নাবালক সন্তান আপনার মেয়ে হয় সেক্ষেত্রে বয়ঃসন্ধিকাল পর্যন্ত নাবালক সন্তানদ্বয় মায়ের কাছে থাকতে পারবে। প্রিয় দর্শক, নাবালক সন্তান যদি মায়ের কাছে থাকে, এক্ষেত্রে একটা প্রশ্ন প্রায় ওঠে, সেটি হচ্ছে ভরণ পোষণ। অর্থাৎ নাবালক সন্তান যদি মায়ের কাছে থাকে তাহলে ভরণ পোষণ কে দিবে। প্রিয় দর্শক, সন্তান বাবার কাছে থাক আর মার কাছে থাক, নাবালক সন্তান যার কাছে থাক না কেন অবশ্যই ভরণ পোষণ বাবাকে দিতে হবে। নাবালক সন্তান যদি মায়ের কাছে থাকে অবশ্যই আপনার বাবাকেই নাবালক সন্তানের ভরণ পোষণ দিতে হবে। আমরা অনেক সময় মনে করি নাবালক সন্তান যদি মায়ের কাছে থাকে বাবাকে মনে হয় আর ভরণ পোষণ দিতে হবে না, এটি সঠিক না। নাবালক সন্তান যদি মায়ের কাছে থাকে অবশ্যই বাবাই নাবালক সন্তানের ভরণ পোষণ প্রদান করবে। যদি বাবা নাবালক সন্তানের ভরণ পোষণ সঠিকভাবে প্রদান না করে, সেক্ষেত্রে মা প্রয়োজন বোধে পারিবারিক আদালতে গিয়ে ভরণ পোষণের জন্য মামলা করতে পারবে। প্রিয় দর্শক, বিচ্ছেদের পরে নাবালক সন্তান বাবার কাছে থাকবে না মার কাছে থাকবে, এ নিয়ে যদি বিরোধ সৃষ্টি হয় তাহলে পারিবারিক আদালতের আশ্রয় নেওয়া যেতে পারে। পারিবারিক আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। প্রিয় দর্শক, পারিবারিক আদালত সন্তানের সুস্থতা, সন্তানের বিকাশ, সার্বিক দিক বিবেচনা করে যার কাছে থাকলে সন্তানের বিকাশ হবে, যার কাছে থাকলে সন্তান সুস্থ থাকবে, বাবা অথবা মা, তার কাছেই সন্তানকে রাখার আদেশ দিতে পারে। তবে পারিবারিক আদালত সন্তান যদি বোঝে, সন্তানের যদি বোঝার ক্ষমতা থাকে ভালো মন্দ, সেক্ষেত্রে সন্তানের বিষয়টি, সন্তান যার কাছে থাকতে চায় সেই বিষয়টি বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাই যদি বিচ্ছেদের পরে নাবালক সন্তান কার কাছে থাকবে, বাবার কাছে থাকবে না মার কাছে থাকবে, এ নিয়ে যদি দ্বন্দ্বের সৃষ্টি হয়, আপনারা পারিবারিক আদালতের আশ্রয় নিতে পারেন। প্রিয় দর্শক, এখানে একটি প্রশ্ন অ্যারাইজ হয় যে বিচ্ছেদের পরে নাবালক সন্তান যদি মায়ের কাছে থাকে, মা যদি পরবর্তীতে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সন্তান মায়ের কাছে থাকার অধিকার হারায় কিনা? হ্যাঁ প্রিয় দর্শক, মা যদি বিচ্ছেদের পরে নাবালক সন্তান যদি মায়ের কাছে থাকে, পরবর্তীতে মা যদি অন্য কোনো কাউকে বা অন্য কারো সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে এই নাবালক সন্তানের তার যে তত্ত্বাবধায়কের যে ক্ষমতাটি সেটি হারাতেও পারে। প্রিয় দর্শক, পর্বটি আজকে এখানে শেষ করলাম। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। কথা হবে পরবর্তী পর্বতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।